আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি জব সার্কুলার 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনি সেনাবাহিনী চাকরি সংক্রান্ত সহ A to Z সমস্ত চাকরির বিজ্ঞপ্তি পাবেন। তো আজকে একটি সুখবরটা হলো সেনাবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা সৈনিক পদে আবেদনের যোগ্য, অর্থাৎ যারা পয়েন্টের কারণে অথবা বিভিন্ন কারণে, যেমন আপনার কাটা ছেঁড়া দাগের কারণে আবেদনের সেনাবাহিনীতে যোগ্য হতে পারতেছে না, তাদের জন্য সুখবর। তো এই নিয়োগটিতে আপনি SSC, HSC এবং অষ্টম শ্রেণী পাশে আবেদনের সুযোগ পাচ্ছেন। এই জন্য এখানে কোনো আপনার 3 পয়েন্ট লাগবে বা 2.50 লাগবে তা না। আপনি অষ্টম শ্রেণী পাস হলে হবে, SSC পাস হলে হবে, HSC পাস হলে হবে। যে কোনো একটি সার্টিফিকেট আপনার থাকলে আপনি আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি মুখে এত কিছু বলা সম্ভব না, চলেন আমরা পুরো বিজ্ঞপ্তিটা আপনাদের দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, আমরা বিজ্ঞপ্তিটি চলে আসলাম। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দৈনিক আমাদের সময় পত্রিকায় 8 ডিসেম্বর 2020 তারিখ। তো আমরা আপনাদের শুরুতেই দেখিয়ে দিব কী কাগজপত্র লাগবে, আপনার বয়স আসে কিনা সেই ব্যাপারে আমরা শুরুতে আপনার দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতেছেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার চট্টগ্রাম ক্যান্টনমেন্টের বরাবর আবেদনপত্র আগামী 8/1/2021 তারিখের মধ্যে পৌঁছাতে হবে, অর্থাৎ জানুয়ারির 8 তারিখে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পরে প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রার্থীকে www.ebctg.gov.bd ওয়েবসাইটে অথবা www.forms.gov.bd ওয়েবসাইট থেকে চাকরি আবেদন ফর্ম ডাউনলোড করে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনের সাথে কোনো প্রকার সনদ বা সনদের চাইলবি সংযুক্ত করার প্রয়োজন নেই। এই ব্যাপারটা আপনারা একটু ভালোভাবে বুঝে নিন। এই ওয়েবসাইট থেকে আপনারা এই বিজ্ঞপ্তিটি যেমন ডাউনলোড করতে পারতেছেন, তেমন ফর্মটা আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। অতএব কেউ ফর্মের জন্য আমাকে ইনবক্স করতে বলবেন না, আপনাদের আমি সহজ একটা ব্যাপার বুঝিয়ে দিয়েছি। এরপরে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার চট্টগ্রাম ক্যান্টনমেন্টের অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড যে কোনো শাখা থেকে 300 টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার অফারের আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এরপরে 3 নম্বর দেখতে চান প্রার্থীদের বয়স 8/10/2021 তারিখে সর্বোচ্চ 30 বছর, অর্থাৎ 30 বছরের নিচে যে কোনো লোক আবেদন করার সুযোগ পাচ্ছে। এরপর বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর শিথিলযোগ্য। এরপরে সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছে। এরপরে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশে যে কোনো ক্যান্টনমেন্ট বোর্ডের সনদপত্র চাকরি বদলিযোগ্য হবে। এরপর 8 নম্বর দেখতেছেন ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, বিলম্বে প্রাপ্ত আবেদন কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। 9 নম্বর নিয়োগ পরীক্ষা উপস্থিতির জন্য কোনো দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। 10 নিয়োগের ক্ষেত্রে কোটা সহ সরকারের প্রচলিত অন্যান্য বিধান অনুসরণ করা হবে, অর্থাৎ বর্তমান যে কোটা আছে এই কোটা A to Z আপনাদের অনুসরণ করবে তারা। এরপরে 10 উল্লিখিত পদের সংখ্যা কম বৃদ্ধি অথবা নিয়োগ সংশ্লিষ্ট যে কোনো সরকারি নির্দেশনা প্রতিপালন আরোপের ক্ষমতা কর্তৃপক্ষ সংগ্রহণ করে। এরপর স্বাক্ষরিত মোহাম্মদ নাজমুল হক, উপসচিব, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, ঢাকা ক্যান্টনমেন্ট। তো এখন আমি আপনাদের কোন কোন পদে নিবে সেটা দেখিয়ে দিব ভিউয়ার্স। এই যে এখানে নিচে ক্যান্টনমেন্ট বোর্ড চট্টগ্রাম ক্যান্টনমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা অনেকে বলেন ভাই এটা কি সরকারি চাকরি, এটা কি রেশন আছে, অনেক কিছু বলেন। এটা একজন সম্পূর্ণ সরকারি এবং খালি অর্থাৎ বেসামরিক পদে খালি সামরিক পোশাকটা আপনি পরতে পারবেন না, এছাড়া সব কিছু একই, থাকা খাওয়া সব একই। এরপর আমি আপনাদের এখানে দেখিয়ে দিব 1 নম্বর দেখতেছেন এই যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত প্রতিষ্ঠানসমূহে শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকটতে নিম্নবর্তিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদের নাম, বেতন, স্কেল ও গ্রেড। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক 9,300 থেকে 22,490 টাকা বেতন পাবেন। 16 গ্রেডে এই বেতন, অর্থাৎ এটা আপনার বেসিক। এরপর আপনি আরও বেশি ধরেন 9,300 হলে আপনি বেতন পেতে পারেন হয়তো 14-15,000 মতো। এরপর পদসংখ্যা 2টি নিবে। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা, স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 2.5 GPA প্রাপ্ত, অর্থাৎ একবারে খুবই কম GPA চাচ্ছে এখানে। HSC অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্সে সম্পন্ন হতে হবে।
আবার এখানে অনেকে আমাকে বলতে চাচ্ছেন এই যে 2.50, অনেকগুলোতে 2.50 চাইবে না। আর অনেকে আপনাদের আমার বলছেন যে আমি টেকনিক্যাল ট্রেডে 6 মাস কম্পিউটার কোর্সে আবেদন করতে পারবো না, পারবেন না, তবে তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এরপরে যে সকল জেলার আদিবাসীদের আবেদন করার প্রয়োজন, অল্প কয়েকটি জেলা আছে। প্রথম দুইটা আমি দ্বিতীয়টা বলে দিচ্ছি। দ্বিতীয়টা হলো ওয়ার্ড মাস্টার, 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16। ওয়ার্ড মাস্টার এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16। এটা বেতন একই রকম পাবে। এরপরে এখানে নিবে পদের সংখ্যা 1টি। শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত ওয়ার্ড মাস্টারদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য, অর্থাৎ যারা অবসর নিয়েছে তারা পুনরায় আবার চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছে এটাতে। যে সকল জেলা অধিবাসীদের আবেদন করার নাই, এই দুইটা থেকে অল্প কিছু জেলা যেমন জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, রাঙামাটি, পাবনা, সিরাজগঞ্জ ও বরিশালে অল্প একটি জেলা আবেদন করার সুযোগ নেই। 3 নাম্বার গাড়ি চালক হালকা, 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16। পদের সংখ্যা 1 জন নিবে এটাতে কম নিচ্ছে। শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে SSC পাস এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স হালকা সহ ড্রাইভার হিসেবে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই বৈধ লাইসেন্স নিয়ে চেষ্টা করবেন, অবৈধ লাইসেন্সে কোনো সমস্যা নেই। এটাতে শুধু আবেদন করতে পারবে না কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার লোকজন। এরপরে 4 নাম্বার অফিস সহায়ক, 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, অর্থাৎ এটা অনেক ব্যবধান, এটা বেতন একটু কম। এটাতে 2টি নিবে। শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম SSC সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ SSC পাস হতে হবে, তবে কোনো পয়েন্ট লাগবে না, পাস হলে হবে। এরপরে 5 নাম্বার ইলেকট্রিক্যাল লাইনম্যান হেল্পার, অর্থাৎ ইলেকট্রিশিয়ান 8,250 থেকে 20,010 টাকা বেতন, গ্রেড 20। এটাতে পদের সংখ্যা নিচ্ছে 2 জন। শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আপনি 8ম শ্রেণী পাস হলে ইলেকট্রিক্যাল লাইনম্যানের হেল্পার, অর্থাৎ ইলেকট্রিক্যাল ধরা যেতে পারে, তবে আপনার বাস্তব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, কারণ ইলেকট্রিক্যাল অভিজ্ঞতা না থাকলে কোনোভাবে সম্ভব না। এরপরে 6 নাম্বার মালি অবশ্য অনেকে বুঝেন না, মালি হলো বাগানে পরিচর্যা করা। মালি 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20। এটা বেতন একই দেখাচ্ছে। এখানে 5 জন, এখানে একটু বেশি সংখ্যা নিচ্ছে। শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম 8ম শ্রেণী পাস সহ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। মালি বিষয়ে অবশ্য আপনার কিসের যোগ্যতা, যারা সবজি চাষ করেন তাদের জন্য একটু সুবিধা আর কি। এরপরে 7 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20। এটাতে নিবে 1 জন নিবে। এটাতে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে, এটা তো 8ম শ্রেণী পাশে নিচ্ছে। এরপরে নিরাপত্তা প্রহরী, অর্থাৎ নাইট গার্ড, অর্থাৎ দিনও ডিউটি হতে পারে, রাতও হতে পারে, এটা কোনো শিওর নেই। 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20। এটা নিবে 1টি। এরপরে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে, এটা 8ম শ্রেণী পাস চাচ্ছে। আর এই লাস্টের এই কয়টা, অর্থাৎ 7 থেকে 8 পর্যন্ত এই জেলা ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি ও বরগুনা, এই অল্প কয়েকটা জেলা আবেদন করার সুযোগ পাচ্ছে না। প্রায় 50+ জেলা আবেদন করার সুযোগ থাকছে। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি বিজ্ঞপ্তিটি আমার ডেসক্রিপশন বক্সে তো দিয়ে দিব, এখানে লিঙ্কে ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। আর যারা এই চাকরি বিষয়ে কোনো সন্দেহ থাকে তারা দৈনিক আমাদের সময় পত্রিকার 8 ডিসেম্বর 2020 তারিখ পত্রিকাটি দেখলে বুঝতে পারবে। তো এটি স্বাক্ষরিত মোহাম্মদ নাজমুল্লাহ, উপসচিব, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। তো ভিউয়ার্স, আজ অতটুকুই। নতুন চাকরি খবর পাওয়ার জন্য সবার আগে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।